মালদা দক্ষিণ যে কেন্দ্রে ভোট ভাগাভাগির অঙ্ক কাজ করে যেতে পারে সেই কেন্দ্রে জনসভা থেকে এই ভোট ভাগাভাগির অঙ্ক জানিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা জেলায় আমরা কোনোদিনও লোকসভা সিট পাইনি। আপনারা মালদা মুর্শিদাবাদ আমাদের বিধানসভায় ঢেলে দিয়েছিলেন, তাই কিন্তু বিজেপিকে আমরা রুখে দিয়েছিলাম। বিজেপি বাংলায় আসতে পারেনি। যদি তৃণমূল না যেতে, তাহলে যদি এখানে বিজেপি যেতে আপনার ভোটে কংগ্রেসকে ভোট দিয়ে ভোট কেটে কংগ্রেস জিতবে না বাংলায়, মনে রাখবেন অন্য জায়গায় জিতবে, যেখানে যেখানে আমাদেরও ক্ষমতা আছে আমরাও সাহায্য করছি। বাংলায় আমাদের কোনো জোট নেই, বাংলায় সিপিএম এর জোট হচ্ছে কংগ্রেসের সাথে। আপনারা কেউ চান মালদার মানুষ যে আমি সিপিএম এর কাছে আবার আত্মসমর্পণ করি? আমি কংগ্রেসের নেতৃবৃন্দকে বলেছিলাম দুটো সিট তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা সিপিএম এর সাথে জোটটা করো না, কিন্তু ওরা কথা শোনেনি। যদি দিল্লিতে সত্যি আপনারা চান বিজেপিকে রুখতে, বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এবারে যাবেন না। শুধু মালদা দক্ষিণে সুজাপুর নয়, মালদা উত্তরের হবিবপুর থেকেও তৃণমূলকে ভোটের আর্জি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কি এবারেও বিজেপিকে ভোট দেবেন? কি আমার আদিবাসী ভাই বোনেরা আবার বিজেপি? এবার আসলে কিন্তু সব বিক্রি, চাকরিও বিক্রি করে দেবে। এবারেও ভোট দেবেন বিজেপিকে? মা বোনেরা, ভাই বোনেরা, ধামসা মাদল বাজিয়ে বলুন তো আপনারা ভোট দেবেন? সংখ্যালঘু ভোট দেবেন? বিজেপি হচ্ছে পয়জনাস পার্টি, পয়জনাস। পয়জন থেকে দূরে থাকতে গেলে মনে রাখবেন আর নেই দরকার বিজেপির সরকার। এবারে অন্তত আপনারা তৃণমূলকে নিরাশ করবেন না, অন্তত একবার দিয়ে দেখুন না তৃণমূল আপনার পাশে থাকে কি থাকে না।